আসসালামু এভরিওয়ান, দিস ইজ ব্রাদার্স বেকার। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে মূলত একটা মোবাইল হোল্ডার কিনতে মিরপুর 10-এ। তো দেখি একটা ভালো একটা মোবাইল হোল্ডার কিনতে হবে, কারণ হচ্ছে জিপিএক্স বাইকের ক্ষেত্রে সব রকমের মোবাইল হোল্ডার ব্যবহার করা যায় না। তো এটার জন্য একটা বিশেষ রকমের একটা মোবাইল হোল্ডার দেখছিলাম, তো আর কি ওটার জন্য আর কি মূলত আজকে যাইতেছি মিরপুর 10-এ। দেখি এখন বাকিটা দেখা যাক কি হয়। তো এটা হচ্ছে মোবাইল হোল্ডার। হ্যাঁ, মোবাইল হোল্ডার। তো এটা একটা সুবিধা হচ্ছে, আপনি এটা যেরকম ইচ্ছা সেরকমই করতে পারবেন। এটার মাধ্যমে হচ্ছে আপনি ঢিলা করবেন বা টাইট দিতে পারবেন, আর এটার মাধ্যমে হচ্ছে মোবাইল লাগাইতে পারবেন আর কি। এখন আমার কাছে এক্সট্রা মোবাইল নাই দেখে আমি হচ্ছে দেখাতে পারতেছি না, এটা টাইট হয়ে গেছে বেশি, এই জন্য এই যে এখানে দুইটা বল আছে, এই দুইটা বলের মাধ্যমে হচ্ছে আপনার এটা ঘুরে সাধারণত এই যে যেরকম ইচ্ছা চাইলে করতে পারবেন করে। এই যে আমি হচ্ছে এখানে রাখছি, এখানে চাইলে মোবাইল রাখতে পারবেন, জার্মানি ইচ্ছা রাখা যায়, একটা সুবিধা আছে অনেক। তো চাইলে আপনারা এটা নিতে পারেন, অনেক ভালো প্রোডাক্ট আমার মতে, আর ইউজফুল, আর এটা যথেষ্ট মজবুত আছে। মোবাইল যদি লাগান সহজে এটা পড়বে না আশা করি। আর জিপিএক্সে বলতে গেলে হচ্ছে অন্য কোনো মোবাইল হোল্ডার হচ্ছে লাগে না, যেটার জন্য হচ্ছে এরা লাগানো। কারণ অন্যান্য যেগুলো আছে একটা আর কি এখানে ব্যবহার করা যায় না, লাগানো যায় না আর কি, লাগানোর জায়গা নেই। তো একটা আর কি এখানে অনেক কষ্ট করে আর কি লাগাইছি, আর সবাই কম বেশি হচ্ছে এটাই লাগায় জিপিএক্সের জন্য মূলত। এই হচ্ছে ব্যাপার। মোবাইল হোল্ডারের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনাদের বলি, এটা হচ্ছে আরেকটা ভার্সন আছে, সেটাতে হচ্ছে আপনারা পাবেন, মানে চার্জিং সিস্টেম পাবেন। তো আমার সাজেস্ট হচ্ছে ওটা না নেওয়ার জন্য, কারণ হচ্ছে আপনারা যদি ওটা নেন, হ্যাঁ ঠিক আছে যে আপনার মোবাইলে যখন চার্জ থাকবে না সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা চার্জ দিতে পারবেন, একটা সুবিধা পাবেন। কিন্তু এটা হচ্ছে আপনার ব্যাটারির জন্য অনেকটা প্রভাব পড়বে, ব্যাটারির জন্য এটা ক্ষতিকারক, আর আপনার মোবাইলের জন্য ক্ষতিকারক। কারণ বাংলাদেশে যে পরিমাণ গরম থাকে, আপনি মোবাইল চার্জে দেবেন, মোবাইল দেখবেন এই রোদের মধ্যে মোবাইলের অবস্থা আধমরা হয়ে যাবে। এই জন্য আমি সাজেস্ট করবো যে ওটা না লাগানো, এটাই সবথেকে বেস্ট হয় মোবাইল হোল্ডারের ক্ষেত্রে। আর হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপারটা আরেকটা বলি নাই, সেটা হচ্ছে এটা কই পাবেন আর দামটা কেমন ছিল। আমি ভাগ্যক্রমে এটা 1000 টাকা দিয়ে পেয়ে গেছি, কিন্তু এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 1200 টাকা, বা আপনারা হচ্ছে দামাদামি করে যেরকম নিতে পারেন, কিন্তু এটা অরিজিনাল প্রাইস আমার জানা মতে হচ্ছে 1200 টাকাই। কিন্তু আমি ভাগ্যক্রমে 1000 টাকা পাইলাম। কীভাবে পাইছি? এটা মূলত পাওয়া যায় হচ্ছে বাইক পট্টিতে পাবেন, বা হচ্ছে অন্যান্য বাইকের দোকানে পাবেন, কিন্তু বাইক পট্টিতে আসলে আপনারা ইজিলি এটা পাওয়া যাবেন। কিন্তু আমি এখন ব্যাপারটা হচ্ছে এটা কীভাবে পাইলাম, আমি হচ্ছে ফার্স্টে একটা দোকানে গেছি, তো উনি আর কি বলছে যে এটা 1300 টাকা বলছে। আমি বললাম যে 1300 টাকা, এখন 1200 টাকা হলে দিবেন কিনা? আমি বলে আচ্ছা ঠিক আছে নেন 1200 টাকায়। আমি ভাবলাম যে 1200 টাকা বললাম, আর কয়েকটা দোকান দেখে নিই আগে, তারপরে যাই নিব। এরপরে আমি আরও কয়েকটা দোকান খুঁজলাম, পরে শেষে একটা দোকানে পাইছি। উনি এটা ফার্স্টে হচ্ছে 1100 টাকা চাইছে, পরে আমি 900 টাকা বলছি। এরপরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে আপনি 1000 টাকা দিন, 1000 টাকা কমে রাখতে পারবো না। পরে ভাগ্যক্রমে এটা আর কি 1000 টাকাতে পেয়ে গেছি। ওনার ওটা হচ্ছে মূলত হেলমেটের দোকান, উনি আর কি বাইকের কোনো অ্যাক্সেসরিজ রাখবে না, তো এটার জন্য আর কি উনি বাইকের যত অ্যাক্সেসরিজ আছে সব আর কি সরাই ফেলতেছে, এই জন্য কম দামের মধ্যে পেয়ে গেছি। ভাগ্য ভাই। এই জন্য হচ্ছে বাইক পট্টিতে আসলে কোনো কিছু নিলে কোনো সময় একটা দোকান থেকেই নেবেন না, সবসময় কয়েকটা দোকান দেখবেন, দেখে তারপর হচ্ছে নেবেন, তাহলে সেটা সবথেকে বেটার হয়।